সুই সুতা কাপড় আর শ্রমিকের বন্ধন ৪০ বছরেরও বেশি পুরাতন। মাত্র ২৩ লাখ টাকার বাজার এখন প্রায় ৫,০০০ কোটি ডলার ছুঁয়েছে। ৮০ দশকে শুরু হওয়া এ শিল্পে যুক্ত হয়েছে শত শত কারখানা। আন্তর্জাতিক মানদণ্ডে শীর্ষ ১০০ কারখানার ৫০টি বাংলাদেশে, আর সবুজ কারখানা ২০০ ছাড়িয়েছে। দেশের শীর্ষ এই রপ্তানি খাত যত সমৃদ্ধ হয়েছে, দুশ্চিন্তা যে পিছু ছেড়েছে তা নয়। বড় ধাক্কা আসে ২০১৩ সালে। তবুও বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হলেও খাতটির জন্য পরিকল্পিত শিল্পনগরী করতে পারেনি বাংলাদেশ। যদিও এদিক থেকে অনেকটা এগিয়েছে ভারত। বস্ত্র ও পোশাক খাতকে এগিয়ে নিতে বস্ত্রপল্লী তৈরিসহ গুজরাট, বিহার, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে নানা প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। নিজেদের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ভারতের কুনজর পড়ে বাংলাদেশের পোশাক খাতে, যার বাস্তবায়ন দৃশ্যমান হয় কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের টানা চতুর্থ মেয়াদের শুরুতেই। ভারতের বাজারে তৈরি পোশাকের প্রবেশাধিকার সংকুচিত করতে নতুন বাজারের তালিকা থেকে ভারতের নাম বাদ দেয়া হয়। তবে তীব্র সমালোচনার মুখে তা পরিবর্তন করলেও ৩০ জানুয়ারির ওই প্রজ্ঞাপনে প্রণোদনা কমানোর যে সিদ্ধান্ত হয়েছিল তা পরবর্তী ৬ মাসে আরও বেড়েছে। শুল্ক, বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তার পরিমাণ ৪% থেকে ১.৫%, ইউরো অঞ্চলে পোশাক রপ্তানিতে বিশেষ সহায়তা ২% থেকে ০.৫%, নতুন বাজারে ২% কমানো হয়েছে। এছাড়া বিশেষ নগদ সহায়তা ৩% করা হয়েছে। এসব সিদ্ধান্তে মনোবল হারিয়েছেন তৈরি পোশাক উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে চলতি বছরের প্রথম ৭ মাসে কমেছে রপ্তানিও। এসবের ভূমিকায় সাবেক বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষ ছিলেন বলে দাবি রপ্তানিকারকদের। এই প্রণোদনাটা কমানো একটা প্রিম্যাচিওর। এর পিছনে কি উদ্দেশ্য আছে, আই এম এ বিজনেসম্যান, আমি তো আপনাকে সব এটা বলতে পারবো না, বাট ডেফিনেটলি আমাদের মনে হয়েছে কোনো একটি মহল থেকে এটা গাইডেডলি আমাদের গার্মেন্টস সেক্টরকে তাকে একটু দমিয়ে দেওয়ার, কিংবা গার্মেন্টস সেক্টর যেভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম 10% গ্রোথ কোভিডের পর থেকে প্রতি বছর, সেটিকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু আমাদের এখানে দেখতে পেয়েছি বলে আমার মনে হয়েছে। এলডিসি গ্রাজুয়েশন তো ২০২৬ সালে, তাহলে ২০২৪ সালে কেন এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে? এখানে কোনো রহস্য আছে কিনা সেটা সরকার খুঁজে বের করবে। এলডিসি গ্রাজুয়েশনের ৩ বছর পর পর্যন্ত এটা পেতে পারতাম। তাহলে সরকার দেশের স্বার্থে বাংলাদেশ ব্যাংক সেটাকে সেই সময়টা বা সেই সুযোগটা না নিয়ে কেন এটাকে তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়ার পায়তারা করলো বা উদ্যোগ নিল, এইটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। এই জায়গাটা দেশীয় কাঁচামাল শিল্প ধ্বংস হয়েছে নানা চক্রান্ত। দেশে প্রায় ৫১০টি স্পিনিং মিলের বাৎসরিক সুতা উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রায় ১.৫ কোটি বেল, যা পোশাক শিল্পের প্রায় ৭৫% সুতার চাহিদা পূরণে সক্ষম। তবুও এ খাতের অনেক উদ্যোক্তা সুতা আমদানি করেন। দেশে আমদানিকৃত সুতার প্রায় ৭৫% আসে ভারত থেকে। কিন্তু কেন? মূলত দেশীয় কাঁচামাল কিংবা দেশি সুতা ব্যবহারে উৎপাদিত পোশাক রপ্তানিতে যে ৫% নগদ সহায়তা দেয়া হতো তা কমিয়ে আনা হয়েছে ৩% ঘরে। এতে তৈরি পোশাকের কাঁচামাল আমদানিতে ভারতমুখী হচ্ছেন ব্যবসায়ীরা, আর ধ্বংসের মুখে পড়ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প। ভারত থেকে সুতা আমদানির একটা পথ দিয়ে দেওয়া হয়েছে, যে তার থেকে সুতা আনলে আমাদের ভালো হবে। আমাদের যে একটা অ্যাডভান্টেজ ছিল, আমরা কিন্তু কম্পিটিশনে ইন্ডিয়ার থেকে অলওয়েজ বেটার করছিলাম। আমাদের রপ্তানি অলমোস্ট 4 times দেন ইন্ডিয়ার এক্সপোর্ট। আমরা যখনই আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বিভিন্ন ব্যাপারে কোঅপারেশনের জন্য আলোচনা করেছি, তাদের টেক্সটাইল মিনিস্ট্রির সাথে আলোচনা করেছি, আমরা দেখেছি তারা এই খাতটা নিয়ে সবসময় একটু ঈর্ষান্বিত, এবং এটিরই একটা প্রতিফলন আমরা লাস্ট 1 বছর, স্পেশালি লাস্ট ইলেকশনের পর থেকে আমরা দেখতে পেয়েছি। আমার একটা $৩৬,২০,০০০ একটা অর্ডার, তাতে বর্তমানে যে ইনসেন্টিভের হার আছে তাতে আমি $৫৪,৩০০ আমি ইনসেন্টিভ পাবো। রপ্তানি করার পরে প্রসিডিয়ালাইজের পরে আবেদন করব, এর ১-১.৫ বছর পরে গিয়ে আমি ইনসেন্টিভটা পাবো। যদি ইন্ডিয়া থেকে সুতাটা আনি ৫৯০ টন সুতায় ২৮ সেন্ট করে কম দামে আমি পাচ্ছি, তাহলে আমার আসে $১,৬৪,০০০। এখনই আমি এটাকে সাশ্রয় করতে পারছি। তো আমি কি তাহলে $৫৪,০০০ ১.৫ বছর পরে ওইটা পাওয়ার জন্য বসে থাকবো? আলটিমেটলি আমার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, স্পিনিং মিলগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমদানি নির্ভর একটা রপ্তানি শিল্পে পরিণত হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা। বিতর্কিত ভোটে নির্বাচিত আওয়ামী সরকার ১৫ বছর ধরে ভারতকে বিশেষ বাণিজ্যিক সুবিধা দিয়ে আসছে বলে মনে করেন অর্থনীতিবিদরাও। বলেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের পোশাক খাত ধ্বংস হবে, পক্ষান্তরে ভারত এগিয়ে যাবে। এই অবস্থায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে এমন বিষয় ছাড়া ভারতের সাথে অন্য সকল চুক্তি পুনর্বিবেচনার কথা বলছেন অর্থনীতিবিদরা। এই দীর্ঘ সময়ের মধ্যে
যে পরিমাণ ব্যাকলগ ক্রিয়েট করা হয়েছে একটা বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য, বিশেষ করে ভারত। আপনি শুধুমাত্র পোশাক খাত বলছেন, আমি বলবো যে বিদ্যুৎ খাত, ঠিক তেমনি আমাদের যে ইন্টারনাল আরও বাইলেটারাল যে ইস্যুগুলো আছে, যেখানে আমাদের বাংলাদেশ হিসেবে বাংলাদেশের স্বার্থটা দেখার কথা ছিল, বাট যে কোনো কারণে হোক, যেহেতু প্রিভিয়াস সরকারের কোনো জনগণের সাপোর্ট ছিল না, ইন্ডিয়া থেকে সাপোর্টের কারণে ওনাকে ক্ষমতায় থাকতে হয়েছিল, তখন উনি কিন্তু ইন্ডিয়ার স্বার্থটাই দেখেছে এবং ব্যবসা হিসাবে ইন্ডিয়ার সেটা তার বিজনেস এক্সপান্ড করেছে। তো আমাদের এই শিল্পগুলো যাতে দেশে বসে যায়, পার্শ্ববর্তী দেশের যেহেতু ওই ক্ষেত্রে কন্ট্রিবিউশন কম, এটাতে বেড়ে যায়, তাহলে এটা একটু হচ্ছে সরকারের পলিসির পার্ট। ইন্ডিয়া নির্ভরতা না কমালে আমাদের দেশেও যে শিল্প ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো মুক্ত পড়বে। বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। ভারত শীর্ষ 3-এ না থাকায় বাংলাদেশের দ্বিতীয় অবস্থান কিংবা বাংলাদেশকে টপকে যাওয়া খুব সহজ নয়। তবে আওয়ামী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যে সব সিদ্ধান্ত নিয়েছিল তা যে তৈরি পোশাক শিল্পের জন্য ইতিবাচক নয়, সেটি খোলা চোখেই বোঝা যায়। আর তা বাস্তবায়ন হলে পোশাক শিল্প কোন পথে যেত সে প্রশ্নও থেকে যায়। তাই নতুন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে পোশাক শিল্পকে কতটা প্রাধান্য দিবে সেটি দেখার অপেক্ষায় রপ্তানিকারকরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।